গাইস আর এখন সেটা হাসপাতাল লোডনি হাসপাতালের সামনে ইয়ার ঘরে যাই দিছি ওরে বনবিহার তো গাইস আর এখন চলে এসে হাসপাতাল রে ওই বামরা বেরা যা তাছাড়া বেশিক্ষণ লাগবে না কতক্ষণ লাগতে রে কতক্ষণ লাগতে রে বেশি তাহলে 10-15 মিনিট লাগছে 15-10 মিনিট লাগবে হর আদি তো ওই বলতে একটা বাসিন্দা তো যাই হোক ইয়ার হাসপাতাল রাহিম বসুন্দর তো এই সামনে স্টেডিয়াম তো বেশিক্ষণ লাগবে না সরি এটা জ্বর পরে কেন পিন পিনিয়ে পরে মাথা ঠান্ডা যাবে ভাইয়া ওই আর বামরা বেরা যায় একটু দাহিম দেরি কেন হ্যাঁ এটা কেন কেন নরেন দাহিম কেন আচ্ছা ওয়েট আমা ইয়া করতে পারলা না এটা বালা না খেলা এখন আছে দেখে বলা তুই বালা না বালা চিনি কথা না এটা বালা না বালা না তো এরকম পরিবেশে বলতে দরবার না আচ্ছা আচ্ছা আর আদর হাকি দেখো কারা হত হতে আগে যে হন তো স্টেডিয়াম তো স্টেডিয়াম না বহুত বড় পার্টিয়ান যদি পাইতেন রাখা করবা কি আঙ্গা যাই আর বন্ধু কি আঙ্গা যাইবো আচ্ছা যাই হোক এবার বদি বলে কাছে কথা তখন কেন আছে তোমরা কেন আছে তোমরা বেকম ভালো আছিস তোমরা যাই হোক আর আজ ইয়ে বেকন নতুন একা সিটিং গাওয়া হতাল মেজামা কেন আছে তোমরা হাকান সিটিং গাওয়া ডাইরেক্ট করে বলে তুই মেজামা আমি ভালো আছি মেজামা বলছে ভালো আছি তোমরা কেন আছো একা সিটিং গাওয়া তো আরে খুব ভালো আছি তোমরা কেন আছো ভালো আছি তো আপনি রাঙ্গামাটি বিখ্যাত স্টেডিয়াম যাকে বলে কি রাঙ্গামাটি স্টেডিয়াম তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় এরা আসতেছে এখনো দেখো কত আস্তে আস্তে अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् ওই সাইডে তো ঢোকার সময় এরকম একটা ব্রিজ বা সেতু দেখবেন এবার আপনার পিঙ্কি দত্ত চ্যানেলে অবশ্যই আমাকে দেখেন তো আমরা আজকে চলে এসেছি রাঙামাটি বৌদ্ধ বিহারে এই যে পরিবেশটা খুব সুন্দর আমরা এখন যাচ্ছি এখনো পৌঁছাতে পারিনি এসেছি ২৬ ঘন্টা হলো যাই হোক এখানে অনেক তো ফাইনালি আমরা রাজবাড়ির মানে মন্দিরের কাছাকাছি চলে আসলাম তো এই যে আরেকটু হলে প্রবেশ করবো আরেকটু হাঁটতে হবে তো দেখা যাক আপনাদেরও শেয়ার করতে পারি কিনা আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ার কারণে আমার ক্যামেরাটা একটু স্লো রিচ আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন এদিকেও ভিতরে প্রবেশ করা যাবে এখানে অনেক আমরা সুন্দর যাবো এদিকে এখানে অনেক মানুষ দেখতে পাবেন যেমন এখানে লোকাল গাড়ি আসা যায় না প্রবেশ নিষেধ হলো আসা যায় বাইক আসা যায় রাস্তা একটা দিয়ে ঢুকতে হয় যেটা দিয়ে বাইক গাড়ি চলাচল করে আমিও তাদের মতন বাসাতা বলতে চাচ্ছি তারা আমার মতনই বলে বাসাতা তো তুমি আমি যখন ওদের মতো বাসাতা বলতে যাচ্ছি তো আমার ভাগ্নে হাসতেতে এই সিঁড়িটা দিয়ে আমরা উঠবো রাজবাড়িতে এই যে ফ্লেক্সে করতে পারেন আপনারা চাইলে প্রবেশ করলাম রাজবন বিহারে যাচ্ছি এখানে ক্যামেরার অ্যালাউ নেই অবশ্য আমরা যতটুকু পারবো ততটুকু আপনাদের দেখাবো এখানে আসলে মনে হয় একটু দৌড়াই কিন্তু পারি না কারণ এটা হচ্ছে একটা শান্তিময় জায়গা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মন্দিরটা খুব সুন্দর এখানে ফুলে ভরা মানে একটা মাঠের মতো খোলা আকাশ এর নিচে কত সুন্দর ফুল আসলে অনেক দারুণ दामोदरं रामनारायणं जानकी वल्लभम् এই নিচে এদিক দিয়ে গাড়ি আসা যায় এখানের মধ্যে মোমবাতি জ্বালানো হয় তাদের মনের মানবতা পূরণ করার জন্য ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारी আমরা এখানে চলে আসলাম নমস্কার করার জন্য এখানে অনেক মন্দির ঘুরতে ঘুরতে শেষ সবাই নমস্কার করতেছে পিঙ্কি দি একটা হাই বলো কেমন লাগছে পিঙ্কি দি খুব ভালো লাগছে গাইস আমরা সবকিছু দেখার চেষ্টা করতেছি এখানে অনেক লেখা আছে পড়ে শোনাতে পারবো না এই যে এটা পাথর হিসেবে বিবেচিত হয় আমার বোন ওইদিকে পিক তোলার জন্য একটু ডিস্টার্ব করতেছে তাকেও একটু পিক তুলে দিতে হবে এই যে একটু নির্ধারণ একটু দেখাতে পারি কিনা দেখি এখানে আমাদের কয়েন দেয় সবাই মানে টাকা আর কি কয়েন দেয় এখানে সবাই কিন্তু কয়েন দেয় দেখতে পাচ্ছেন এখানে অনেক টাকা বাঁচতেছে कृष्ण दामोदर
তো গাইস এখানের মধ্যে আমার মাতারা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, সবাই এখানে বসে আছে। কিছু জিজ্ঞেস করি, এখানে আসার পর কেমন লাগতেছে? সবসময় ভালোই লাগে। মা হাই বলো, হাই বলেন, হাই। আমাদের বেড়ানো শেষ বনভান্তে ক্যাঙে। এখন আমরা যাচ্ছি অন্য আরেকটা জায়গায়, তো ওখানে আপনাদের সাথে দেখা হবে। তো চলো আমার সাথে, আমরা অন্য আরেকটা জায়গায় দেখা করছি। একটা রাস্তা যাচ্ছি, যাওয়ার আগে আপনারা যারা আসবেন তো এই বিজ্ঞপ্তিটা পড়বেন। এই বিজ্ঞপ্তিটা পড়ার পর এদিকে যান, রাস্তাটা অনেক সুন্দর। आत्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्रीकृष्ण गोविन्द हरे। এটা আরেকটা মন্দির, এখানে ঘুরতে ঘুরতে শেষ নাই, পার বেতারও শেষ নাই। যাই হোক, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ওয়াও, ভেরি নাইস। সবাই এখানে পিক তুলতেছে আর আমি ব্লগ করতেছি। नाथ नारायण वासुदेवा। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই যে এটা যেটা দেখতেছেন আপনারা, বিল্ডিংটা, এটা নাকি সংরক্ষিত এলাকা। কারণ হচ্ছে মানে বনভান্ত যেখানে সাধনা করতো গুহার মধ্যে ঢুকে, ওই জায়গাটা হচ্ছে ওইটার মধ্যে এটা সংরক্ষিত করে রাখা হয়েছে। ওইটার মধ্যে এখন প্রবেশ নিষেধ, কারণ কেউ ওইটার মধ্যে প্রবেশ করতে পারে না। কে জানে কিরকম নিয়ম। वासुदेवा अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायण। আমার একদম ভালো লাগেনি, বিকজ এই জায়গায় আমি 100বার চলে এসেছি। ওরা সেটা দেখালাম, এখানে ঘরের কেউ গেস্ট আসলে এখানে নিয়ে আসে। তোমাকে কেমন লাগছে যদি বলতে? আমার খুব ভালো লেগেছে। আজকে অনেকদিন পর আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটেছি তাই ক্লান্ত হয়ে গেছি। থ্যাংক ইউ। তো এদের সবার ভালো লাগছে বলতেছে, আমারও মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, এটা আমার বোন, তোমাদের কেমন লাগছে? এখানের পরিবেশটা অনেক ভালো, তাই আমার থেকে অনেক ভালো লাগছে। তো গাইস, আজকে ভিডিওর মধ্যে লাস্টবারের মতো সবার সাথে একটু কথা বলতে চাই, দেখি এদের কি রকম ছিল। আচ্ছা বৌদি, আমরা তো চলে আসি তাই না? তো আপনাদের কেমন লাগবে এর মধ্যে? আচ্ছা বৌদি বলছে অনেক ভালো লাগছে। তো চলেন তোমাদের জিজ্ঞেস করি। আচ্ছা মা, তোমাদের কেমন লাগছে? कृष्णाय वासुदेवाय हरये সবাই আগে চলে গেছে। আমার জন্য আশীর্বাদ, দোয়া আর বলে দোয়া ইংরেজি মনোরম দেখে নেবেন। আজকে জার্নিটা কিন্তু অনেক খেয়াল লাগছে। সন্ধ্যার আগে বাসায় ফিরে যাচ্ছে। এই ভিডিও